আবাস যোজনার টাকা নিয়ে বিস্তর গোলমেলের অভিযোগ দেখা দিয়েছে বারবার। অনেক সময় অভিযোগ উঠেছে যোগ্য প্রাপকরা নিজেদের পাকা বাড়ি তৈরির টাকা পাচ্ছেন না, কিন্তু এসবের থেকে একেবারে বিপরীত ঘটনার উদাহরণ তৈরি করলেন হুগলির আরামবাগের এক পঞ্চায়েত সদস্যা। তার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা আসলেও তিনি সেই টাকা বিডিওর কাছে গিয়ে ফেরত দিয়ে এলেন পঞ্চায়েত সদস্যা বন্দনা কুণ্ডু। গোঘাট হাজিপুর পঞ্চায়েতের এই ঘটনাতেই একেবারে নজির সৃষ্টি করেছেন সেই পঞ্চায়েত সদস্যা। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এসেছিল তার অ্যাকাউন্টে, তারপরে সেই টাকা নিজে গিয়ে ফেরত দিয়ে এলেন তিনি। আমার আবাস যোজনার নাম রয়েছে, এটাই কারণ আমি বাড়ির আবেদন করেছিলাম বিগত কয়েক বছর আগে, সেই সূত্রেই আমার নামটা এসেছে। এখন আমি ওই বাড়ি আর নিতে চাই না, টাকাটা ফেরত দিতে চাই। যেহেতু আমরা যৌথ পরিবারে রয়েছি, আমাদের পাকার বাড়ি হচ্ছে, সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই। আর যারা পাওয়ার যোগ্য দুস্থ পরিবার, সেই জন্য তারা যেন এই টাকাটা পায় বা গ্রহণ করে, সেটাই আমি চাই। টাকাটা আমি ফেরত দিলাম। যেহেতু আমি তৃণমূল কংগ্রেস করি বা তৃণমূল কংগ্রেসের একজন মেম্বার স্বচ্ছতার খাতিরে, সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই। কীভাবে জানাবেন ফেরত দেওয়ার প্রক্রিয়া কীভাবে করবেন? বিডিও অফিসে এসে লিখিত বিডিও স্যারের কাছে দরখাস্ত দিয়েছি, যেহেতু তিনি এই টাকাটা ফেরত দিয়েছে। আপনার কি অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল? হ্যাঁ, প্রথম কিস্তির টাকা ঢুকেছিল। সেটা ফেরত দিতে চাইছেন? হ্যাঁ, ফেরত দিতে চাইছি। যারা পাওয়ার যোগ্য দুস্থ পরিবার, তারা যেন এই টাকাটা গ্রহণ করে বা তারা যেন পায়, তাদের উপকৃত হবে, সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এসেছিল তার পঞ্চায়েত সদস্যের অ্যাকাউন্টে, তবে ততদিনে তিনি স্বাবলম্বী হয়েছেন। এখন তার পরিবার নিজেরাই পাকা বাড়ি তৈরি করতে পারছেন, তাই পাকা বাড়ির কাজও চলছে জোর কদমে। এই সময় তিনি দেখতে পান তার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা, তারপরে নিজের উদ্যোগ গ্রহণ করে সেই টাকা ফেরত দেওয়ার জন্য বিডিওর কাছে গিয়ে লিখিত আবেদন করে আবাস যোজনার টাকা ফেরত দেন পঞ্চায়েত সদস্যা। পঞ্চায়েত সদস্যা তিনি জানান, যেই সময় আবাস যোজনার সমীক্ষা হয়েছিল সেই সময় তাদের মাটির বাড়ি ছিল। মাটির বাড়ির উপর টালির চালে কোনো রকমের দিন গুজারা চলতো গোটা পরিবারের। ঘটনাটি কম করে আজ থেকে প্রায় 7 বছর আগেকার, কারণ সেই সময়ে সমীক্ষা হয়েছিল আবাস যোজনা। 7 বছরের মধ্যে তিনি নিজের পরিবারকে স্বাবলম্বী করেছেন। একটি যৌথ পরিবারে থাকেন, সেখানে তার শ্বশুরমশাই এবং স্বামী ও বাকিরা মিলে বাড়ি তৈরি করছে। এর মধ্যে দিন কয়েক আগে অ্যাকাউন্টে আসে আবাস যোজনার টাকা। যেহেতু এখন তারা স্বাবলম্বী, নিজেদের বাড়ি নিজেরাই তৈরি করতে পারছেন, সেই কারণে সেই টাকা গিয়ে ফেরত দিয়ে আসেন বিডিও অফিসে খোদ পঞ্চায়েত সদস্য। 2018 সালে প্রথম সার্ভেটা হয়, তখন যাদের কথা বলা হচ্ছে, বিশেষ করে তৃণমূলের মেম্বার বা তৃণমূলের নেতৃত্ব, তাদের অনেকেরই মাটির বাড়ি ছিল, সেই সার্ভে লিস্টের নাম ছিল। তো এখন ওই যে মেম্বারের কথা বলা হচ্ছে, ওনারা বা ওনার শ্বশুরমশাই একটা পাকা বাড়ি এই কিনেছে বা করছেও। তো স্বাভাবিকভাবে তিনি যখন বুঝতে পেরেছে যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, আমার মাটির বাড়ির জন্য সার্ভে হয়েছিল, টাকাটা ঢুকেছে, তিনি নিজে উদ্যোগী কিন্তু টাকাটা বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে যাতে টাকাটা রিটার্ন হয়, এরকম মানসিকতা দেখিয়েছে, যাতে গরিব মানুষ যারা প্রকৃত তারা যাতে বাড়ির টাকাটা পায়। নিজের আবাস যোজনার বাড়ির টাকা পাওয়ার সত্ত্বেও সেই টাকা গিয়ে ফেরত দিয়ে এসেছেন পঞ্চায়েত সদস্যা। কারণ যে সময়ে সমীক্ষা হয়েছিল সেই সময় তাদের মাটির বাড়ি থাকলেও এখন তারা কোনো রকমে কষ্টকুশিষ্ট করে একটি পাকা বাড়ি তৈরি করতে পেরেছেন। সেই কারণে সেই টাকা তিনি গিয়ে ফেরত দিয়ে এলেন, কারণ সেই টাকা যথেষ্ট যারা উপযুক্ত তাদের কাছে যাতে পৌঁছায় সেই আবেদন রাখছেন পঞ্চায়েত সদস্যা। তার এই কাজকে সাধুবাদ জানাচ্ছেন অন্যান্য মানুষজনও। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।